সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বাড়ি তৈরির জন্য ১,২০,০০০ টাকা দেওয়া হবে। এর মধ্যে প্রথম কিস্তি হিসাবে ৬০,০০০ টাকা ডিসেম্বর মাসেই সাধারণ মানুষের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তার আগেই সরকারের তরফ থেকে নতুন করে সমীক্ষা শুরু হচ্ছে। এই সমীক্ষায় দেখা হবে যে সকল মানুষের নাম লিস্টে রয়েছে তারা আদৌ বাড়ি পাওয়ার যোগ্য কিনা। যদি বাড়ি পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত না হন তাহলে অনেকেরই নাম এই প্রকল্প থেকে কাটা যাবে। এর পাশাপাশি অনেক সাধারণ ও দরিদ্র মানুষের নাম নতুন করে এই লিস্টে তোলা হবে। আবাস যোজনা সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ আপডেট তা আপনারা সরাসরি দেখুন। ডিসেম্বর থেকেই আবাসের টাকা, পুজোর আগেই রাজ্যের তালিকা খতিয়ে দেখতে সমীক্ষা। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই রাজ্য সরকার আবাস যোজনায় ১১ লক্ষ পরিবারকে বাড়ি করার জন্য প্রথম কিস্তি টাকা দেওয়া শুরু করে দেবে। এজন্য পুজোর আগেই রাজ্য জুড়ে প্রাপকদের তালিকা খতিয়ে দেখতে চূড়ান্ত পর্যায়ের সমীক্ষা শুরু হবে। যাদের নাম আবাস প্রাপকদের তালিকায় রয়েছে তারা বাড়ি পাওয়ার উপযুক্ত তা খতিয়ে দেখতেই এ সমীক্ষা করা হচ্ছে। জেলা শাসকদের জেলা অনুযায়ী আবাস যোজনার উপভোক্তাদের স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই তালিকা খতিয়ে দেখার পর চূড়ান্ত পর্যায়ের সমীক্ষা করা হবে। তারপরেই নির্ধারিত সূচি মেনে আবাস প্রাপকদের প্রথম কিস্তির ১,২০,০০০ টাকা করে দেওয়ার কাজ শুরু করা হবে বলে জানা গেছে। এদিকে নবান্নে আজ এই মর্মে প্রক্রিয়াগত বিষয় স্থির করতে এক বৈঠক বসে। মুখ্য সচিবের পৌরোহিত্যে ওই বৈঠক পঞ্চায়েত দপ্তরের সচিব এবং জেলা শাসকরা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। জানা গেছে সমীক্ষার জন্য গাইডলাইন নিয়ে বৈঠকে আলোচনা করে তা চূড়ান্ত করা হয়েছে। জানা গিয়েছে আবাস যোজনাকে ঘিরে কেন্দ্রের সঙ্গে রাজ্যের বিবাদ যে বিষয়গুলি নিয়ে সেগুলি এবারের সমীক্ষায় বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন যাদের আগে থেকেই পাকা বাড়ি আছে তারা আর কোনোভাবেই এই প্রকল্পের জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন না। এমনকি যারা ইতিমধ্যেই পাকা বাড়ি করে নিয়েছেন কিন্তু প্রকল্পের উপভোক্তার তালিকায় তাদের নাম রেখে দিয়েছেন তারাও আর এই প্রকল্পের সুবিধা পাবেন না। আগে শাসক থেকে বিরোধী দলের অনেক জনপ্রতিনিধি নিজেদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছিলেন, সেই সব নাম এবার বাদ যাবে। যারা নিজে থেকে মাটির বাড়ি ভেঙে পাকা বাড়ি করেছেন তারা আর টাকা পাবেন না। যাদের মাটির বাড়ি রয়েছে কেবলমাত্র তারাই নতুন তালিকায় অন্তর্ভুক্ত হবেন। তালিকা তৈরিতে কোনো সুপারিশ মানা হবে না। তবে বন্যায় যাদের পাকা বাড়ি বা মাটির বাড়ি ভেঙে গিয়েছে তাদের নাম এই প্রকল্পের সমীক্ষার মাধ্যমে তোলা হবে। বেশ কিছু জায়গায় আবার দেখা যাচ্ছে আগে থেকে জেলা ও ব্লক ভিত্তিক যে উপভোক্তার তালিকা রাজ্য প্রশাসন তৈরি করে রেখেছিল তা পোর্টাল থেকে উধাও হয়ে গিয়েছে। সেসব জায়গায় একদম নতুন করে সমীক্ষা করা হবে। কেন্দ্রের কাছ থেকে বাংলা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার জন্য প্রায় ৯,৩২৯ কোটি টাকা পাওনা রয়েছে। বারবার সেই টাকা চেয়ে রাজ্য সরকার চিঠি দিয়েছে কেন্দ্রকে। এমনকি মুখ্যমন্ত্রী নিজে একাধিকবার এই নিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে, কিন্তু ওই বকেয়া টাকা আজও ছাড়েনি কেন্দ্র সরকার। সেই কারণেই আবাসের জন্য নথিভুক্ত ১১ লক্ষ মানুষের বাড়ি তৈরির কাজ আটকে আছে এ রাজ্যে। তবে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে বাংলার মানুষেরা বাড়ি পাবে না এমনটা চাইছে না শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই কারণে মুখ্যমন্ত্রী চলতি বছরের শুরুর দিকেই জানিয়ে দিয়েছিলেন কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা না দিলে রাজ্য সরকারই সেই টাকা দেবে আবাসের উপভোক্তাকে। সেই মতন রাজ্যে বাজেটে সেই টাকার যোগানও রাখা হয়েছে। সেই টাকায় আগামী ডিসেম্বর মাস থেকে ছাড়তে শুরু করে দেবে রাজ্য সরকার। টাকা ঢুকবে সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে। সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধারের যোগ থাকা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। বাড়ি তৈরির টাকা ডিসেম্বরে সাধারণ মানুষকে দেবে সরকার। তবে অনেকের নাম কাটা যাবে এবং অনেকের নাম আরও নতুন করে সংযুক্ত হবে।
কিভাবে তা হবে আপনাদের আমি এই ভিডিওতে জানালাম। ধন্যবাদ।